আরে আমি একটা চাইলাম, সেটা কি হলো? হয়েছে? এই তুই এখানে আছিস নাকি? তোকে তো দেখে মনে হচ্ছে না তুই এখানেই কাজ করিস রে ভাই। হ্যাঁ, এই ধাবাতে কাজ করে আমার গোটা ছোটবেলা কেটেছে। আচ্ছা তাই নাকি? এই চল, দাদার দিকে ডাকছে, চল চল। কোন দাদা? আরে চল না, নিজেই দেখে নিবি। ও তোরা আমাকে মারার জন্য এখানে এনেছিস? আমার এলাকায় ঢুকে ওর গায়ে হাত তুলছিস? হ্যাঁ হ্যাঁ, চল ভাই আমরা বন্ধু হয়ে যাই। আরে আমার ছেলের সামনে তেজ দেখাচ্ছিস তুই? এত বড় গুন্ডা হয়ে গেছিস? হ্যাঁ, আরে ওকে এত প্রশ্ন করছো কেন? আরে ওকে তো আমি মেরেই ফেলবো। কার উপর হাত তুলছিস তুই? চল সর। ওকে মারবি? মার মার। এসো গুরু। কি হয়েছে রে? নমস্কার দাদা। ভোটের সময় ও জেনে শুনে এরকম করলো, আর এখন এইসব করছে। দাদা নিজের দলের লোককেই ও ধমকাচ্ছে, নতুন গুন্ডা হওয়ার চেষ্টা করছে। এসব কি হচ্ছে? দাদা আমার আত্মীয়র মেয়ের সাথে আমার বিয়ে হতে চলেছে, আর ও তার সঙ্গে প্রেম করছে। তোকে তো এই আরে এসব কি তামাশা হচ্ছে? কোনো মাথা মুন্ডু নেই, তুই যা করছিস সব ভুল করছিস, বুঝলি? এটা তো আমি কাশিদাকে আগেই বলে দিয়েছি। ও কাশি তো দালাল নাকি? কেন রে, তাহলে কি আমি এখান থেকে ভয় পেয়ে পালিয়ে যাবো নাকি? না দাদা। না দাদা, কাশিকে কি আমরা ভয় পাই নাকি? আমি সরে যাব দাদা, আজকের পরে আমি ছেড়ে দেবো দাদা। আপনি ছেড়ে দিন না। শুনে নে, ওকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসি। এই চল এখান থেকে। খুব সুন্দর না? এটা দেখেছো তুমি? 8 ভরির, এর থেকেও দামি কিনতে চাইছিল, আমি বারণ করলাম। না, খুব ভালো জামাই পেয়েছো, বুঝেছো? আমরা আসি। তোর ধৈর্যের ফল তুই খুব ভালোভাবে পেয়েছিস। ভালো থাকিস। পুরো বাজার ঘুরে এসেছি, এটা তোর জন্য এনেছি, তোকে খুব ভালো মানাবে। ইন্দু, ইন্দু এখানে আয়। কখন থেকে ডাকছি আমি? কেন এত চেঁচাতে বাধ্য করিস? কেন এত চেঁচাচ্ছ কেন? হ্যাঁ, হে ভগবান, ওকে একটু বুদ্ধি দাও, কারোর যেন নজর আমার মেয়ের না লাগে। 8 ভরির হার এটা, 6টা শাড়ি, নিমন্ত্রণ পত্র, দেখেছিস তুই ইন্দু? সবকিছু একেবারে অসাধারণ। আরে কি করছিস? হে ভগবান, এ তুই কি করলি? কোথায় গেছিলিস বল? কার সঙ্গে দেখা করতে গেছিলিস বল বল? নির্লজ্জ কোথাকার, এতটুকু লজ্জা শরম নেই তোর? আর এরকম করবি? বল ভাই, তুই এসেছিস, দেখ এই নির্লজ্জ বেটা কি করেছে। ও বিয়ে করে চলে এসেছে। ছেলের বাড়ির কাছে আমি কি করে মুখ দেখাবো? মর তুই। তুই বলেছিলিস বলে ওকে আমি বাইরে যেতে দিয়েছিলাম, কিন্তু এই মেয়েটা তো সব মান সম্মান ডুবিয়ে দিল। চুপ করো। এতটুকু ক্ষমতা নেই ওর, আমাকে টেক্কা দেবে? বললাম তো চুপ করো। হে ভগবান, কি হবে? এই মেয়েটার জন্য আমাদের মান সম্মান সব নষ্ট হয়ে গেল। তুমি আমার হবু বউ, কার সাথে কি বিয়ে করে? তুমি কি করলে? এটা ঠিক করেছো? কি হবে এবারে? আমি কোন মুখ দেখাবো? আমার কথা শোনো, যাও ওকে বলে দাও যে তুমি আমাকে বিয়ে করবে। কি করব? সব ঠিক হয়ে যাবে। কি করব ভগবান এবারে আমি? তুমি আমার হবু বউ? কি কোঠি সাজানো দালালের আবার বউ চাই? হ্যাঁ, হে ভগবান, তুমি বলে দাও এবার আমি কি করব? সবকিছু শেষ হয়ে গেল। শোনো, আমি এখন গ্রামে যাচ্ছি, ওকে তৈরি করে রেখো। যাও, ওকে তৈরি করো।
যোগাযোগ করার চেষ্টা করছেন সেটি এখন বন্ধ আছে। এই কি ব্যাপার বলতো, তুই এভাবে বসে আছিস কেন? এই অনেক রাত হয়ে গেছে। এই চুপ কর তো। আরে শুয়ে পড়। শুয়ে পড় না। তোর কথাই শোনে না। এই ওর ফোনটা তো অফ বলছে রে, তার জন্য তুই কেন মুড অফ করছিস বল? না রে ভাই, আমার কেন যেন ঠিক লাগছে না। ভাই আমি তোর ফিলিংসটা বুঝতে পারছি। বিয়ে এতদিন হয়ে গেছে, এখনো ফুলসজ্জা হয়নি, বুঝতে পারছি। দেখিস তোরও দিন আসবে। বুঝতে পেরেছি আমি। কত হয়েছে দাদা? 18 টাকা। ও মাত্র 18 টাকা? আরেকটা চা দাও, পরে টাকা দিচ্ছি। এই দেবদাস, যা গিয়ে নিজের কাজ কর, দেখবি কিছুক্ষণ পরেই ও ঠিক ফোন করবে তোকে, আর তখনই ওকে আই লাভ ইউটা বলে দিস। দাদা একটু দুধ বেঁচে গেছে। কি বললি? দুধ বেঁচে গেছে? ওটাকে তুলে সাইডে রেখে দে, মালিক এসে জিজ্ঞেস করবে। কি হলো রে? হ্যালো হ্যালো হ্যালো, আমি সত্যিয়া কথা বলছি। বলো কি ব্যাপার? সকাল সকাল আমার কথা মনে পড়ে গেল? হ্যাঁ, ইন্দু এসে গেছে? না, ও তো এখনো আসেনি। ব্যাপারটা হলো যে ইন্দুর ফোনটা অনেকক্ষণ ধরে অফ বলছে, আর সেই জন্যই কার্তিকের মুড অফ। একবার কি তুমি ওর বাড়িতে ফোন করে? ও এসে যাবে, চিন্তা করো না। যদি ও না আসে আমি ওর বাড়ি গিয়ে কথা বলে আসবো। আর কিছু বলবে? না না, ঠিক আছে। পাগল একটা। মুখের হাসিটা একবার দেখো, মনে হচ্ছে কারোর প্রেমে পড়েছে। The number you are trying to reach is currently switched off. Please try again later. The number you are trying to reach is currently switched off. Please try again. হ্যাঁ বলো। এই গেটেই দাঁড়িয়ে থাকবি। এই তারপর কেমন আছিস তুই? জেদ তো দেখো। রানীর মতো রেখেছিলাম তোকে, কিন্তু তোর কপালে নেই। কি বলেছিলিস? যে মেয়েদেরকে কোঠায় বসায় তার আবার বউ দরকার। হ্যাঁ, এবার তুই অন্যের বউ হবি। আজকের পর থেকে তোকে অন্য কারোর সাথে শুতে হবে। মানে তুমি আমাকে নিও? একদম। এই জন্যই তো এতদিন তোর গায়ে হাত দিইনি, কারণ আমাদের দালালদেরও কিছু নীতি আছে। আমাকে ছেড়ে দাও, যেতে দাও, আমাকে যেতে দাও। যাবে তো চলে যাবে, আজ রাতেই চলে যাবে, কিন্তু কোথায় যাবে সেটা জানি না। মুম্বাই, হায়দ্রাবাদ, কি থাইল্যান্ড অথবা দুবাইও হতে পারে। তোমাকে দেখে না ভালো টাকা ছাড়বে। এই
দেখা হবে। টাটা। আর কিছু লাগবে? আর একটা অমলেট বানাও ভাই। হ্যাঁ এক্ষুনি দিচ্ছি। আরে এখনো তুমি দই পাঠালে না, কি করছোটা কি? সত্য আছে? কে বলছো? সত্য আছে কিনা সেটা বলুন। এই সত্য, হ্যাঁ একটা মেয়ে ফোন করেছে, এদিকে আয়, এনে ধর। আমাকে আবার কে ফোন করলো? মনে হয় কিছু গন্ডগোলই আছে। কার ফোন স্যার? আমি কি করে বলবো, নিজে কথা বল, আমায় জিজ্ঞেস করছে। হ্যালো সত্য। হবে তো স্পেশাল কেউ। এই মুরাদি, তাড়াতাড়ি টেবিলটা পরিষ্কার কর, খেয়াল না করলেই সব ফাঁকি মারি। বলো। বাবা খুব বিজি দেখছি, ফোনে এসে কথা বলতে এত সময় লাগে নাকি? ইন্দুর সাথে কথা হয়েছে? আমি ইন্দুর মায়ের সঙ্গে কথা বলেছি, উনি বললেন ওর শরীরটা খুব একটা ভালো নেই, একটু সুস্থ না হলেও কাজে আসতে পারবে না। ঠিক আছে। দেখেছো কিন্তু কার্তিকের সাথে একদিন কথা বলে তাই কতটা ভাবছে, আর এদিকে দেখো তুমি আমার জন্য একটুও ভাবো না। হ্যালো হ্যালো। হ্যাঁ এই কার্তিক, সারানিয়া ফোন করেছিল, বললো যে ইন্দুর শরীর ঠিক নেই আর ও বিকেলে ওর বাড়ি যাবে। ঠিক আছে তো? এখনো কেন মুড অফ? না রে, সেরকম কিছু নয়। দেখ, আমাদের দুজনের চাকরির ব্যবস্থা হয়ে গেছে, আর তাও দাদার চেনা জানা মিলে। হ্যাঁ এই ভাই, দুদিন পরে কিন্তু আমাদের এখান থেকে বেরোতে হবে, আর তোকে তোর বউকে এখান থেকে নিয়ে যেতেই হবে। এই এবার একটু হাস না রে ভাই।